আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে হোমমেড চাট মশলা রেসিপি শেয়ার করব। যে কোনো ফল কেটে চাট মশলা ছড়িয়ে দিয়ে খেলে বা যে কোনো স্ন্যাক্সের উপরে ছড়িয়ে দিয়ে খেলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। বাড়িতে থাকা কিছু মশলা দিয়েই একদম প্যাকেটের কেনা চাট মশলার মতো চাট মশলা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাসের চুলে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে এলে দিয়ে দেব 2 টেবিল চামচ গোটা ধনে। 10 থেকে 15 সেকেন্ড লো ফ্লেমে একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেব 3 টেবিল চামচ গোটা জিরে। দেব 1 টিস্পুন গোটা কালো গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা মৌরি আর হাফ টিস্পুন জোয়ান। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মশলাগুলোকে একটু ভাজা করে নিতে হবে, অর্থাৎ গরম করে নিতে হবে। খেয়াল রাখবেন এই পর্যায়ে যেন গোটা মশলাগুলো না পুড়ে যায়। সমস্ত গোটা মশলা থেকে সুন্দর গন্ধ বার হওয়া শুরু হলেই গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই নামিয়ে নেব। নিয়ে একটু ঠান্ডা হতে দেব। মিক্সিং একটা ছোট জার নিয়েছি। গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে এলে মিক্সিং ছোট জারে নিয়ে নেব। প্রথমে এগুলোকে আগে গুঁড়ো করে নেব, তারপর এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। গোটা মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। মিক্সিং জারে দিয়ে দেব 3 টেবিল চামচ আমচুর পাউডার, 2 টেবিল চামচ আদা গুঁড়ো, যে কোনো মশলার দোকানে আদা গুঁড়ো পেয়ে যাবেন, আর 1 টেবিল চামচ পুদিনা পাতা গুঁড়ো, হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হিং দিয়ে দিলাম, আর 1.5 টিস্পুন বিট লবণ দিয়ে দিলাম। এবার সবগুলো একসঙ্গে দিয়ে আরও 1 থেকে 2 বার ব্লেন্ড করে নেব। আবারও সবগুলো একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা চালনি নিয়েছি, চেলে নেব। চাট মশলার মধ্যে যদি কিছু গোটা অংশ থেকে থাকে তাহলে চালনির মধ্যে সেগুলো থেকে যাবে। ভালোভাবে এইভাবে চেলে নিতে হবে। চাট মশলা চেলে নিয়েছি। একটা এয়ারটাইট কাঁচের জারে ভরে রাখবো, প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো। এই চাট মশলা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি একটু হলেও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন। নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।